ওকে, তাহলে আমাদের 21 নম্বর দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে আমাদের এখানে বলছে, হ্যাঁ ব্লাড রিলেশন হবে এরপরে। বলছে একটি থলিতে লাল, সবুজ আর গোলাপি টোকেন ছিল। লাল, সবুজ আর গোলাপি টোকেন ছিল। ওকে, লাল আর সবুজ টোকেনের অনুপাত এত বলা আছে। তাহলে আমরা সবার আগে লিখবো লাল, আর তার নিচে লিখবো সবুজ বলা আছে সবুজ। অনুপাত কত? 15:32। 15 আর নিচে লিখবো 32। সিম্পল ব্যাপার। যেখানে গোলাপি আর লাল, এরপরে বলছে যে গোলাপি এবং লাল টোকেনের অনুপাত এত, তাহলে গোলাপি তার নিচে লিখবো লাল। এটার অনুপাত বলছে 18:25। ওকে, বলছে সবুজ আর গোলাপি টোকেনের অনুপাত কত? সবুজ আর গোলাপি, তাহলে এই সবুজ তার সাথে আমাদের গোলাপি বার করতে হবে। তাহলে এখানে একটা জিনিস আমরা শুধু খেয়াল করব যে এইখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে, তার মধ্যে কমন কি আছে? এখানেও লাল আছে, এখানেও লাল আছে। তাহলে লাল যদি দুই জায়গাতেই থাকে, তার মানে লাল দুই জায়গাতে সেম থাকবে। আমরা এবার দেখতে পাচ্ছি লাল দুই জায়গাতে সেম নেই। এখানে লাল 15 ইউনিট, এখানে লাল 25 ইউনিট। তাহলে আমাদের লালটা করতে হবে সমান। তো লালটা কীভাবে সমান হবে? সিম্পল, এইখানের যে লালের যে ভ্যালু আছে 15, সেই 15 আমরা এখানে গুণ করব। এইখানে লালের যে ভ্যালু আছে 25, সেই 25 আমরা এখানে গুণ করব। এবার এখানেও একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে যে এই 25 আর 15-র মধ্যে যদি কাটাকাটি যায় তাহলে কাটতে পারো। 5 দিয়ে কাটলে এটা হবে 3×5 = 15, 3। 5 দিয়ে কাটলে এটা হবে 5×5 = 25-এর 5। তাহলে ভ্যালু ছোট হয়ে গেল। তাহলে এবার ডাইরেক্ট গুণ করো। তাহলে এটা গুণ করলে আমাদের এখানে দেখো, এটা আবার কি করবো এরপরে, এটা পুরোটাই দেখায়। 5×15 এটা আমাদের হয়ে যাবে 75, আর 5×32 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 5×2 = 10, 16, 160। আর এদিকে আমাদের হয়ে যাচ্ছে গোলাপি হয়ে যাচ্ছে 3 ইন্টু, মানে এই 5-এর সাথে দুটোর গুণ আর 3-এর সাথেও দুটোর গুণ, 3×18, 54 আর 75। আমাদের এবার লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে সবুজ আর গোলাপি। তাহলে সবুজ কত ছিল? সবুজ ছিল 160। তাহলে সবুজ 160 ইস টু গোলাপি, গোলাপি কত? 54। 54, 160, 54। এবার এটা আমাদের কাটা যাবে, তো আমরা কাটবো এটা। সিম্পল। তো এটা যদি আমরা কাটি, 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত? 80। 2 দিয়ে যদি আমরা এটা কাটি 27, তাহলে 80 আর 27 কোন অপশানে আছে? অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? তাহলে এগুলো একদম সিম্পল, জাস্ট উপর নিচে যেটা আমাদের সেম করতে হবে, দেখতে হবে, ওটা আমরা জাস্ট সেম করবো। এরকম টাইপের কোশ্চেন এরপরেও আছে, আমরা দেখবো আরও। নেক্সট আমরা পরেরটাই যাই। নেক্সট আমাদের 22 নম্বর কোশ্চেন। এখানে বলছে যে তুলুপ আর দেবাংশুর কাছে মার্বেলের সংখ্যা ছিল 7:9। তুলুপ মানে টি আর দেবাংশু মানে ডি। তাহলে তাদের অনুপাত কত? 7:9। তার মানে আমরা লিখবো 7/9। 7/9। ওকে, আবার শীতল আর দেবাংশুর, শীতল মানে এস, দেবাংশু মানে ডি। এটার অনুপাত আমাদের এখানে বলছে 7:15। তাহলে আমরা লিখবো 7:15। এবার বলছে তুলুপ আর শীতলের মার্বেলের সংখ্যার অনুপাত। তুলুপ আর শীতল, টি আর এস। তাহলে আমাদের লাগবে টি আর আমাদের লাগবে এস। এবার আমি দেখবো যে এখানেও ডি, এখানেও ডি। তাহলে দুই জায়গাতেই ডি আমাদের সেম হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আলাদা আলাদা। তাহলে এটা সেম করার জন্য আমরা উপরে 15, এখানে যে ডি এর ভ্যালুটা আছে সেটা উপরে গুণ করবো, আর এখানে যে ডি এর ভ্যালুটা আছে সেটা নিচে গুণ করবো। 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 3×5 = 15, 3 দিয়ে কাটলে 3×3 = 9। তাহলে ভ্যালু আমাদের ছোট হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি 5, এখানে আমরা পাচ্ছি 3। তাহলে এবার গুণ করে বসাবো, 5 সাথে 35। দেখো এবার পুরোটা গুণ করার দরকার নেই, আমাদের টি লাগবে। তাহলে শুধু টি এরটা গুণ করবো, 5 সাথে 35 হবে। এরপরে আমাদের এসেরটা লিখবে। এসেরটা আমাদের কি? এসেরটা এখানে 3 সাথে 21 হবে। তো এটা 7 দিয়ে কাটা যায়, 5 সাথে 35, 3 সাথে 21, 5:3 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান এ। একদম সিম্পল চলে আসবে। ওকে, অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো আমাদের পরের কোশ্চেনে। নেক্সট আমাদের 23। এখানে বলছে a:b, b:c এত, a:c কত হবে? তাহলে দেখো এখানে বলে দিই, যদি আমাদের a:b দেওয়া থাকে, এখানে আমাদের কত দেওয়া আছে? 32:35। b:c দেওয়া আছে 21:32। যদি এরকম ডাইরেক্ট দেওয়া থাকে এ বি আর বি সি, তাহলে আমরা এ বার করার জন্য আর লাস্টেরটা সি বার করার জন্য আমরা কি করব? দেখো, এ বার করার জন্য ডাইরেক্ট সোজা এইভাবে গুণ করে দেবো। সোজা এইভাবে গুণ করলে কি হবে? ডাইরেক্ট সোজা গুণ করলে 32×21। আর সি বার করার জন্য ডাইরেক্ট সোজা গুণ করে দেবো। কত হয়ে যাবে? 35×32।
35 ইন্টু 32, 32 32 কাটা যাচ্ছে, 7 দিয়ে কাটলে 3 7 21, 7 দিয়ে কাটলে 5 7 35, 3:5 আমাদের কারেক্ট অ্যান্সার। 3:5 তো এখানে অপশানে নেই, তাহলে অপশান আমাদের ভুল আছে, 3:5 হবে। ওকে, যদি আমাদের এখানে বি বার করতে হতো, বি আমরা কীভাবে বার করতাম? ধরো বি আমাদের এখানে দেওয়া আছে, বি আমাদের দেওয়া আছে 3:4, সি আমাদের দেওয়া আছে 7:5। তাহলে এ বি সি যদি আমি তিনটেই বার করতে হয়, এ বি আর সি তিনটেই যদি বার করতে হয়, সি, এ বার করার জন্য ডাইরেক্ট সোজা গুণ, 3 7 21, সি বার করার জন্য ডাইরেক্ট সোজা গুণ, 4 5 20। এবার বি আমাদের এখানে কোথায় আছে? বি আমাদের এইভাবে কোনাকুনি আছে, তাহলে জাস্ট কোনাকুনি গুণ করব, 4 সাথে কত হয়ে যাবে? 28, 28 হয়ে যাবে বি। তাহলে এইভাবে এ বি সি আমরা তিনটেই বার করতে পারি, ইজিলি বার করতে পারি, কোনো চাপ লাগবে না, একদম ইজিলি হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা পরেরটায় আসবো। নেক্সট আমাদের 24 নম্বর কোশ্চেন কি বলছে? এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে 30% আর 60% অধিক। তাহলে তিনটে সংখ্যা আছে, একটা ফার্স্ট নম্বর, একটা সেকেন্ড নম্বর, আর একটা থার্ড নম্বর। এবার বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাটা কত আমরা জানি না, যদি কখনো এরকম পার্সেন্টেজে দেয় আর এগুলো পার্সেন্টেজেই দেবে, 3 নম্বর সংখ্যাটাকে সবসময় 100 ধরে নেবে। এবার বলছে তাহলে প্রথম যেটা সংখ্যা আছে সেটা আমাদের 30% বেশি হবে, তাহলে এটার থেকে 30 বেশি মানে এটা হয়ে যাবে 130। আর পরের যে সংখ্যাটা আছে সেটা 60% বেশি, তাহলে 100 থেকে 60 বেশি মানে 160। সিম্পল ব্যাপার। এবার বলছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যা মানে এই যে এই দুটি সংখ্যার অনুপাত এবার বার করতে হবে। তাহলে রেশিও যদি আমরা বানাই, কাটাকাটি করবো, 0 0 ক্যান্সেল হবে, 13:16 অ্যান্সার। 13:16 অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, 25 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের 25 নম্বর বলছে একটি মিশ্রণে বালি এবং খোয়ার অনুপাত এত। ওকে, তাহলে বালি আর খোয়া, বি মানে বালি ধরে নিচ্ছি আমি, আর খোয়াকে আমি কে ধরে নিচ্ছি, যা ইচ্ছা ধরতে পারো। তাহলে 41 আর 30 দেওয়া আছে। এরপর আমাদের এখানে বলছে খোয়া এবং সিমেন্টের অনুপাত, তাহলে কে মানে খোয়া, এস মানে সিমেন্ট, এটার অনুপাত আমাদের বলছে 6:7। ওকে, মিশ্রণে বালি আর সিমেন্টের অনুপাত কত? বালি ইস টু সিমেন্ট আমাদের লাগবে, মানে বি আর এস লাগবে। এবার এই দুই জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে কে এইখানেও আছে, কে এইখানেও আছে, তাহলে কে এর ভ্যালু সেম করতে হবে। কে এর ভ্যালু এখানে 30, এখানে 6, তাহলে 6কে আমরা 30 ইজিলি বানাতে পারবো 5 গুণ করে দিলেই। তাহলে এটা 30 হয়ে যাচ্ছে, তাহলে উপরে 5 গুণ মানে নিচেও 5 গুণ, ব্যাস, এটার সাথে আর কিছু করতে হবে না, এটা তো অটোমেটিক 30 আছেই। আমাদের কাজ হবে যেটা কমন সেটাকে ইকুয়াল করা। তাহলে আমাদের এখানে বালি কত হয়ে যাচ্ছে? বালি 41, 41ই থাকবে। আর আমাদের লাগবে সিমেন্ট, সিমেন্ট 5 সাথে কত? 35, 41 35 কোথায় আছে? অপশান ডি কারেক্ট অ্যান্সার। ওকে, ইজিলি হয়ে যাবে, জাস্ট একটু ব্রেন ইউজ করতে হবে হালকা পাতলা, কোনো প্রবলেম হবে না। নেক্সট আমরা পরেরটায় চলে আসবো। নেক্সট আমাদের 26 নম্বর কোশ্চেন। তো 26 নম্বর কোশ্চেনে আমাদের কি বলছে? 26 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলছে একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি টোকেন রাখা রয়েছে। লাল সবুজ টোকেনের অনুপাত আমাদের বলছে, লাল আর সবুজ, লাল সবুজ কত দেওয়া আছে? 5:11। আবার গোলাপি আর লাল, গোলাপি আর লাল এটা দেওয়া আছে কত? 7:15। আমাদের বার করতে হবে সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত। সবুজ আর গোলাপি, সবুজ মানে এটা আর গোলাপি মানে এটা। এবার আমি দেখবো যে লাল লাল দুই জায়গাতেই আছে, তাহলে লাল আমাদের সেম হওয়ার কথা, এখানে 5 এখানে 15, তাহলে লাল আমি এই 5কে 15 বানাতে পারবো জাস্ট 3 গুণ করে দিলে, তাহলে এখানে 3 গুণ, এখানেও 3 গুণ, তাহলে এটা আমাদের কত হয়ে যাচ্ছে? 3 5 15, 3 11, এটা হয়ে যাচ্ছে 33। এবার আমাদের এখানে বলছে যে সবুজ আর গোলাপি, সবুজ কত? সবুজ আমাদের 33 ইউনিট, আর গোলাপি আমাদের কত? গোলাপি আমাদের 7 ইউনিট। 33:7 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান সি। নেক্সট আমরা পরেরটা আসবো। নেক্সট আমাদের 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন বলছে H2B এত, B/C এত, তাহলে H2C নির্ণয় করো। নিজেরা ট্রাই করো, এটা হয়ে যাবে। H2B 5:8 বলছে, B/C আমাদের এখানে বলছে 18:25। আমাদের বলছে যে H2C কত।
দেখো এ বার করার জন্য আমি কি বললাম, ফার্স্ট টার্ম যদি আমাদের বার করতে হয় ডাইরেক্ট সোজা গুণ, তাহলে 5 × 18। সি যদি বার করতে হয় লাস্টের টার্ম, তাহলে ডাইরেক্ট সোজা গুণ 8 × 25। এখানে কাটা যাচ্ছে 5 দিয়ে, 3 5 5 25 5। আর এদিকে কাটা যাচ্ছে 18কে কাটা যাচ্ছে 2 দিয়ে 9, এটাকে কাটা যাচ্ছে 2 দিয়ে 4, তাহলে 4 5 20 হচ্ছে এটা। 9:20 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 28। তো 28 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে একটি মিশ্রণে বালি আর নুড়ির অনুপাত এত, বি মানে বালি, এন মানে নুড়ি, 11:8, 11/8। নুড়ি আর পাথরের অনুপাত, আচ্ছা নুড়ি পাথর আর সিমেন্টের অনুপাত, নুড়ি পাথর আর সিমেন্টের, এস মানে সিমেন্ট, এটার অনুপাত 6:7। বালি আর সিমেন্টের অনুপাত কত? বালি আর সিমেন্ট, তাহলে আমি দেখবো এখানে কমন কি আছে, এন এন কমন আছে, তাহলে এন এর ভ্যালু সেম করতে হবে। এখানে 8, এখানে 6 আলাদা, তাহলে ইকুয়াল করার জন্য এই 6কে ওপরে গুণ, এখানে যে 8 আছে সেটা নিচে গুণ। এবার এই দুটো যদি কাটা যায় কাটবো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। ডাইরেক্ট গুণ করো, 3 11। এবার পুরোটাও গুণ করার দরকার নেই, আমাদের লাগবে কি বালি, বালি মানে প্রথমটা, তাহলে 3 11 33। আর সিমেন্ট লাগবে, সিমেন্ট মানে লাস্টেরটা, 4 7 28, 33 28 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা পরেরটা আসবো, নেক্সট আমাদের 28 29, 28 হয়ে গেল আগের ইয়েতে, 29 নম্বর কোশ্চেন বলছে এ আর বি এর অনুপাত এত, A/B 45:56, B/C 16:35। আমাদের লাগবে হচ্ছে A/C, নিজেরা ট্রাই করো, এটা ট্রাই করো, টাইম দিচ্ছি আমি 30 40 সেকেন্ড। বি এরটা হচ্ছে তাই তো, দেখি এখানে আমাদের বলছে, তাহলে আমরা ডাইরেক্ট এ বার করার জন্য সোজা গুণ করব, এটা হবে হচ্ছে 45 × 16। আর সি বার করার জন্য ডাইরেক্ট গুণ 56 × 35। ওকে, 5 দিয়ে কাটা যায়, 9 দিয়ে 5 দিয়ে কাটা যায়, 5 নং 45, 5 7 35। আর 56 16 দিয়ে কাটলে 4 বারে কাটে, তো এদিকে 9 থাকছে আর এদিকে 28 থাকছে, 9 28, দেখি অপশানে 9 28 আছে, 9 28 কাটাকাটি কোনো জায়গায় ভুল হলো। 45 আর 16 আছে তাই তো, 45 আর 16, আর 56 আর 35। এটা আমাদের 5 নং 45, এটা হচ্ছে আমাদের 5 7 35। আর আচ্ছা আচ্ছা, 4 16 64, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, 7 8 56 একদম, 18:49 49, ঠিক। অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের পেজে আসি, 30 নম্বর কোশ্চেন বলছে সুরাজের অর্থ রবির অর্থের 4 গুণ। ওকে, তাহলে সুরাজের অর্থ রবির অর্থের 4 গুণ না, রবির অর্থ আদিত্যের অর্থের 16 গুণ। এই টাইপের কোশ্চেন কীভাবে করবো, পরীক্ষায় আসে অনেক সময় আমাদের অসুবিধা হয়, একটার সাথে আর একটা দ্বিগুণ 4 গুণ এইভাবে বলবে। তাহলে সবার আগে নাম সুরাজ মানে এস লেখো, তারপরে বলছে কি রবি, তাহলে আর লেখো, তারপরে আদিত্যর কথা বলছে তো এ লেখো আদিত্য। আদিত্য আর সুরাজের অনুপাত কত, ঠিক আছে পরে বার করছি। তাহলে আমাদের অঙ্ক অ্যাকচুয়ালি এখান থেকে এইটুকু, এইখানে এইটুকুই আমাদের বুঝতে হবে। সুরাজের অর্থ রবির 4 গুণ, সুরাজের অর্থ রবির 4 গুণ, এইখান থেকে স্টার্ট করবে না, এইসব অঙ্ক সবসময় লাস্টের দিক দিয়ে স্টার্ট করবে। তাহলে সেকেন্ড লাইন হচ্ছে রবির অর্থ আদিত্যের 16 গুণ, রবির অর্থ আদিত্যের 16 গুণ। তাহলে আদিত্য যদি 1 টাকা থাকে আদিত্যর কাছে, তার 16 গুণ মানে 16 টাকা, 16 টাকা থাকবে হচ্ছে রবির কাছে, বুঝা গেল? আদিত্যটা আমরা 1 টাকা ধরে নিলাম, তার 16 গুণ মানে 16 টাকা থাকবে রবির কাছে। এবার প্রথম লাইনে আসো, সুরাজের অর্থ রবির 4 গুণ, রবির কাছে যা আছে তার সাথে 4 গুণ করলে সুরাজের অর্থ আসবে। তাহলে 4 16 কত হবে, 64, 64 হবে হচ্ছে আমাদের রবির অর্থ। এটার থেকে এটা 16 গুণ,
এইটা যা বেরাবে তার থেকে এটা হচ্ছে আবার 4 গুণ, পিছন দিক দিয়ে করবো আমরা, তাহলে ডাইরেক্ট বেরাবে। আদিত্য আর সুরাজের অনুপাত কত? তাহলে আদিত্য হচ্ছে 1 ইউনিট, আদিত্য আগে বলছে তো আদিত্যটা আগেই লিখতে হবে সবসময়। আর সুরাজ 64 ইউনিট, 64 আমরা পরে লিখব। 1/64 আমাদের অপশন বি। নেক্সট আমরা পরেরটা আসবো আমাদের 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেন বলছে এইচ টু বি এত, এইচ টু সি এত, আমাদের বলতে হবে বি টু সি কত। সিম্পল ব্যাপার, আমাদের বলছে এইচ টু বি, এইচ টু বিকে আমরা এইভাবে লিখবো। দেখো এখানে এ বি, বি সি দেওয়া নেই, কিন্তু এখানে এ সি দেওয়া আছে। যদি এরকম এ বি বি সি এরকম ডাইরেক্ট পরপর না দেওয়া থাকে তাহলে আমরা সিম্পল এই ফর্মেটে যাব যে এ বি আমাদের কত দেওয়া আছে, এ বাই বি 2/3, আর আমাদের আরেকটা দেওয়া আছে কি এ এ ইস টু সি মানে এ বাই সি, এটা দেওয়া আছে 10:21। ক্লিয়ার? এবার আমি দেখবো যে কমন কি আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এর ভ্যালু এখানে 10, এর ভ্যালু এখানে 2, তাহলে এই 2কে আমরা 10 বানাতে পারবো, সিম্পল 5 গুণ করলে হয়ে যাবে। তাহলে ওপর নিচে 5 গুণ করো, তাহলে 5 দুগুণে এটা হবে 10, 3 5 এটা হবে কত 15। তাহলে এর ভ্যালু সেম হয়ে গেল। এবার যাই বলুক আমরা বার করতে পারবো। বি আর সি বলছে, তাহলে বি তো 15 আর সি কত, সি হচ্ছে 21, 15 আর 21 এবার কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 7 21, 5:7। অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরেরটা আসবো আমাদের 32 নম্বর কোশ্চেন। এগুলো একদম বেসিক কোশ্চেন, আর এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, হ্যাঁ প্রিভিয়াস ইয়ারে এসছে। নেক্সট আমরা 32 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে এইচ টু বি 2:5, বি টু সি এত, এইচ টু সি কত। দেখো এই কোশ্চেনটা নিজেরা করতে পারবে, করো এটা। এ ইস টু বি দেওয়া আছে, এ বি বি সি পরপর ফরম্যাট, বি আসছে 2:5, বি টু সি আমাদের এখানে 3:4। এবার আমরা জানি এ আর সি যদি বার করতে হয়, এইচ টু সি, এ মানে ফার্স্ট টার্ম 3 দুগুণে 6, আর 4 5 20, যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে এটা হয়ে যাবে 3, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 10, 3:10 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা পরেরটা আসবো। নেক্সট আমাদের 32 গেল, 33 নম্বর কোশ্চেন। 33, জয়া আর মিতানের মার্বেলের সংখ্যার অনুপাত এত, তাহলে জয়া আর মিতানের অনুপাত বলছে 5:8, আর বলছে কর্ণ আর মিতান, কে মানে কর্ণ, এম মানে মিতান, 7:12। আমাদের বলছে জয়া আর কর্ণের মার্বেল অনুপাত কত। জয়া আর কর্ণ বার করো, ট্রাই করো এটা, 30 সেকেন্ড টাইম দিচ্ছি। তাহলে সিম্পল আমরা কি করবো, আমরা দেখবো যে এখানে কমন কে আছে, এম এম দু জায়গাতেই কমন আছে, তাহলে এম আমরা ইকুয়াল করবো। তাহলে এখানে এম এর ভ্যালু 12, সেই 12 আমরা উপরে গুণ করবো। এখানে এম এর ভ্যালু 8, সেই না 8 আমরা নিচে গুণ করবো। এবার 8 আর 12 যদি কাটা যায় কাটবো, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 3 4 12 3, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, ইজি হয়ে গেল ভ্যালু। এবার গুণ করো। এবার আমাদের ডাইরেক্ট আমরা যেটা অ্যান্সার সেটাই আমরা গুণ করবো। আমাদের এখানে বলছে জয়া, জয়া মানে প্রথমটা, কি আসছে 3 5 এটা হয়ে যাবে 15, 3 5 এটা হয়ে যাবে 15 ইস টু জয়ার সাথে কার লাগবে, কর্ণ, কর্ণ মানে প্রথম, এখানে প্রথমটা মানে 7 দুগুণে 14, 15 14, অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 34 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে কোনো মিশ্রণে বালি আর নুড়ি, বালি আর নুড়ি হচ্ছে 7:8 আছে, 7/8, আর পাথর আর সিমেন্ট, এস মানে সিমেন্ট, চলো ধরে নিচ্ছি আমরা 6/7। ওকে, মিশ্রণে বালি আর সিমেন্টের অনুপাত কত, বালি আর সিমেন্ট। এবার দেখবো যে কমন কি আছে ওপর নিচে, ওপর নিচে কিছু কমন নেই। এখানে পাথর হবে না, এটা নুড়ি পাথর হবে, এন হবে নুড়ি পাথর। তাহলে ওপর নিচে তো কমন থাকতেই হবে, নাহলে রিলেশন আসবে না। তো এখানে 8, এখানে 6, তো আমরা ক্রসে মাল্টিপ্লাই করবো। এখানে 6 আমরা উপরে গুণ করে দেবো, এখানে 8 যেটা আছে সেটা আমরা নিচে গুণ করে দেবো। এটা কাটা যাচ্ছে 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, ইজি হয়ে গেল। এবার আমাদের ডাইরেক্ট যেটা লাগবে আমরা বার করবো। আমাদের বলছে বালি, বালি মানে প্রথমটা 3 7 21, আর এর সাথে আমাদের বলছে সিমেন্ট, সিমেন্ট মানে হচ্ছে আমাদের এখানে লাস্টেরটা 4 7 28। কাটা যাচ্ছে কিছু দিয়ে, কাটা যাচ্ছে না, কাটা যাচ্ছে 7 দিয়ে কাটা যাচ্ছে, 7 দিয়ে কাটলে 3 7 21, 4 7 28, 3:4, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা 35 নম্বর কোশ্চেনে আসি। 1:5 কে দশমিকে প্রকাশ করো, টাইম দিচ্ছি, করো এটা। বি বলছো, ওকে বি হবে একদম। কিভাবে হবে দেখো, 1:5 আছে, তো
এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/5 এর ফরম্যাটে লিখতে পারি। এবার 5 আছে, তো 5 আমাদের উপরে কি নিলে কেটে যাবে ইজিলি, 10 নিতে পারি। তাহলে উপরে 10 নেওয়া মানে সেই 10 আমাদের নিচেও নিতে হবে, তাহলে এগুলো কেটে গিয়ে পুরো জিরো হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করবো, সিম্পল 5 দিয়ে আমরা 10কে কাটবো, 5 দুগুণে 10, তাহলে 2/10 মানে 0.2, 0.2 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। সিম্পল। এখানে নিচে যেটা আছে না, সেটা এমন একটা সংখ্যা উপরে নেবে যেটা কাটা যায়। 10 নিতে পারো, 100 নিতে পারো, যদি হ্যাঁ উপরে তুমি 5 নিতে পারো, কিন্তু দশমিকে আনতে পারবে না তো তখন আবার। দশমিকে আনার জন্য নিচে যদি আমাদের 10 আসে, তাহলে আমরা দশমিক বসাতে পারি, যে একটা 10 মানে এক ঘর আগে দশমিক, একটা জিরো মানে দুটো জিরো নিচে থাকা মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক, তাই না? বসাতে ইজি হবে। বোঝা গেল? 10 নিতে পারো, 100 নিতে পারো। যদি এটা এরকম দিত যে 1:25, তখন কি করতে, তখন এরকম করতে যে 1/25, তাহলে আমাদের 25 100 দিয়ে কাটবে, তাহলে ওপর নিচে আমি 100 নিতাম। এটা দিয়ে কাটলে 4, তাহলে আমাদের এটা আসতো 0.04। 2 ঘর আগে দশমিক বসাতে হবে দুটো জিরো থাকার জন্য, তো 2 ঘর আগে দশমিক। ওকে, নেক্সট আমরা পরেরটায়, হ্যাঁ পরেরটায় আসি। 36 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে লাল, সবুজ, গোলাপি, এটা টোকেন হবে। টোকেনের ব্যাগে লাল রঙের টোকেন আর সবুজ রঙের টোকেনের সাথে অনুপাত, মানে মেনলি আমাদের বলছে লাল আর সবুজ, লাল আর সবুজ, এটার অনুপাত বলছে 5:12। আবার বলছে গোলাপি আর লালের অনুপাত, গোলাপি আর লাল, গোলাপি আর লাল, এটার অনুপাত আমাদের বলছে 7:15। আমাদের বলছে সবুজ টোকেন আর গোলাপি টোকেনের অনুপাত কত, সবুজ আর গোলাপি আমাদের বার করতে হবে। ওকে, তাহলে আমি এখানে দেখবো সবার আগে যে ওপর নিচে কমন কি আছে। আমি এখানে দেখতে পাচ্ছি ওপর নিচে লাল লাল কমন। লাল এখানে 5, এখানে 15, এই 5কে আমি ইজিলি 15 বানাতে পারবো 3 গুণ করলে। তাহলে 3 5 15 হয়ে যাবে, নিচেও 3 গুণ হবে, 3 12 36, ইজি হয়ে গেল। এবার বলছে সবুজ, গোলাপি, সবুজ কোথায় আছে, সবুজ 36, গোলাপি, গোলাপি হচ্ছে আমাদের 7, 36:7 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ওকে, নেক্সট আমরা পরেরটা আসবো, 37 নম্বর কোশ্চেন। এখানে বলছে মিশ্রণে বালির সাথে নুড়ির অনুপাত 17:8, বালি আর নুড়ি 17:8। ওকে, আর আমাদের এখানে বলছে নুড়ি এবং সিমেন্টের অনুপাত, নুড়ি আর সিমেন্ট 6:17। আমাদের বলছে বালির সাথে সিমেন্টের অনুপাত কত, বালি আর সিমেন্ট, বালি আর আমাদের লাগবে হচ্ছে সিমেন্ট। ওকে, তাহলে এখানে কমন কি আছে, এই দুটো কমন আছে, নুড়ি নুড়ি, তাহলে আমাদের এখানে দেখতে হবে এই দুটো সেম করার জন্য নিচে 6 উপরে গুণ, উপরে 8 নিচে গুণ। তাহলে এটা লেখার দরকার নেই, আমি এখানে দেখতে পাচ্ছি 8 আর 6 কাটলে কত আসবে, এটা আসবে হচ্ছে 3, এটা 4, তাহলে 3 উপরে গুণ, 4 নিচে গুণ। এবার আমাদের লাগবে হচ্ছে বালির সাথে সিমেন্ট, বালি হচ্ছে 3 17 51, ঠিক করলাম, এক সেকেন্ড মিশ্র, হ্যাঁ ওকে, তাহলে 51 হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের কি সিমেন্ট, সিমেন্ট কোথায়, 4 × 17, আচ্ছা 17 17 তো ক্যান্সেলই হয়ে যাবে। দেখো এখানে আসছে কত, 3 × 17, 17 × 3, আর এদিকে আসছে হচ্ছে 17 × 4, 17 17 ক্যান্সেল, 3:4 আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। নেক্সট আমরা আসবো হচ্ছে 38 নম্বর কোশ্চেন। আমাদের বলছে A:B এত, C:B, দেখো এখানে B:C দিলে আমরা ঠিকঠাক আমি তাড়াতাড়ি করতে পারতাম, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে CD, AB BC CD, দেখো ABCD, তো AB BC CD, এই ফরম্যাটে দিলে, সব থেকে বেশি ইজি হয়। তো এখানে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। CD দেওয়া আছে, CB দেওয়া আছে, BCটা আমাদের দরকার ছিল। তাহলে দেখো এখানে একটু ভালোভাবে বোঝো, আমি কালিটা চেঞ্জ করে নিই এখানে। তাহলে আমাদের এখানে যদি এটাকে এদিকে আর এটাকে এদিকে দিত, আমাদের রেশিওটা ঠিকঠাক হতো। তাহলে আমি সিম্পল এটাকে এইভাবে ভাববো পরীক্ষায়, বি এদিকে ভাববো, সি এদিকে ভাববো, 2 এদিকে ভাববো, 3 এদিকে ভাববো, 2:3 ভাববো ডাইরেক্ট, কোনো এক্সট্রা পেন লাগানোর দরকার নেই, এইভাবে ভাববো ডাইরেক্ট। ওকে, এবার আমাদের ব্যাপারটা ইজি হয়ে যাবে। A:B, B:C, C:D, তাহলে AB কত আছে, AB আমাদের এখানে আছে হচ্ছে 3 5, 3:5, BC কত আছে 2:3, 1:3 আসছে। ওকে, আর C:D আছে কত 5 6। তো আমাদের এখানে বার করতে বলছে আমাদের এ আর ডি, এ মানে প্রথমটা, ডি মানে লাস্টেরটা, প্রথমটা আর লাস্টেরটা। যদি আমাদের প্রথম টার্ম আর লাস্টের টার্ম কখনো বার করতে বলে, তাহলে সোজা গুণ, তাহলে এখানে সোজা গুণ করলে 3 3 2 6, ওকে, 5 6 30,
আর এদিকে সোজা যদি আমরা গুণ করি, তুমি এইভাবেও করতে পারো, বা এইখানে না যদি এরকমভাবে লাস্টেরটার প্রথমটা বার করতে পারো না, এখানেও কাটতে পারো ডাইরেক্ট। দেখো এখানে 5-এর সাথে আমি 5 কাটতে পারি, 3-এর সাথে আমি 3 কাটতে পারি, এখানে লাস্টে পড়ে থাকবে কত 2:6, এটাকেও আমি কেটে দিলে 2 দিয়ে, 2 একে 2, 3 দুগুণে 6, এটা আরও বেশি ইজি হয়। লাস্টেরটার প্রথমটা দিলে এই দুটোর মধ্যে কাটতে থাকবে, কোশ্চেন তাহলে ডাইরেক্ট হয়ে যাবে, আর কিছু করার দরকার হবে না। 1:3 আমাদের অ্যান্সার, গুণ করে কাটতে হবে না, ডাইরেক্ট কাটো যদি প্রথমটা লাস্টেরটা দেয়। এইবার কোশ্চেন হচ্ছে এই ফরম্যাটে দেওয়ার পরে যদি আমাদের প্রত্যেকটা বার করতে দেয় তখন আমরা কীভাবে করবো এটাও দেখিয়ে দিচ্ছি। মাথায় রাখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, মাথায় থাকবে, কোনো অসুবিধা নেই। অনেকভাবে করা যায়, অনেক ফরম্যাট আছে এগুলোর। তো A/B, B/C, C/D, A/B 3:5 ছিল, এটা ছিল 2:3, আর পরেরটা ছিল হচ্ছে আমাদের 5:6। তো আমরা দুটো জিনিস জানি যে A, B, C, D এর মধ্যে A বার করার জন্য পুরো প্রথম সোজা গুণ, তাহলে আমাদের এখানে হচ্ছে 3, 5 দুগুণে 10 আর 3 30, আর লাস্টেরটা আমাদের হচ্ছে 5 6 30 90। ওকে, দুটো বেরিয়ে গেল। এবার বাকি রইল বি আর সি। বি আর সি কীভাবে করবো? দেখো বি আমাদের এইভাবে ছিল, বি বার করার জন্য আমরা এইভাবে গুণ করতাম, তাহলে এইভাবে তো গুণ করবোই, 5 দুগুণে 10, তারপরে সোজা নিচে গুণ, তাহলে আমাদের এখানে কত হবে 5 দুগুণে 10, 5 10 50, বেরিয়ে গেল বি। জাস্ট এইটুকু মাথায় রাখো, ক্লিয়ার? এবার আমাদের বার করতে হবে লাস্টে আরেকটা। ওকে, তাহলে এবার আমরা বার করবো হচ্ছে সি। সি কীভাবে বার করবো? দেখো আমাদের একটাই ফরম্যাট বাকি আছে এখন, শুধু এটা। এবার এইটার সাথে গুণ করার পর পুরো সোজা গুণ করে দিলে ডি বেরিয়ে যাবে, সোজা গুণ করবো না, এটার পরে আমরা এইভাবে গুণ করে দেবো, ব্যাস এইটুকু। তাহলে এখানে হবে হচ্ছে 3 5 15, আর এদিকে হয়ে যাবে 5 মানে 75, 75। সিম্পল হিসাব, বোঝা গেল? জাস্ট এই ফরম্যাটটা মাথায় রাখবে। বি বার করার জন্য এখান থেকে নিচে, সি বার করার জন্য এখান থেকে এই পাশে বাদিকে, ইজিলি প্রত্যেকটা জিনিস বেরিয়ে যাবে। তাহলে এ বি সি ডি যদি কখনো বার করতে হয় এইভাবে আমরা বার করব। ক্লিয়ার? এবার যদি কাটাকাটি যায় এগুলো আমরা কাটবো, 5 দিয়ে কাটা গেলে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে যদি আমরা কাটি, এটা 5 6 30, 5 10 50, 5 15 75, আর 5 18 90। ক্লিয়ার? আর কাটা যাচ্ছে? আর কাটা যাবে না, এটি আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসবো, নেক্সট আমাদের 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেন আমাদের বলছে H2B এত, এইখানেও দেখো দেওয়া আছে CB, BC আমাদের দরকার ছিল, AB BC CD, এটা CD আছে। আচ্ছা, এটা মনে হয় 38 নম্বর আগেরটাই হলো, এটা তাহলে হয়ে গেছে 39, 39 নম্বর কোশ্চেন আমাদের বলছে H2B এত, B/C এত, AC কত? নিজেরা করতে পারবে, করো এটা। AB 3:4, BC 5:7, AC লাগবে আমাদের, প্রথমটা আর লাস্টেরটা। 15:28 আসছে, ওকে। তাহলে সিম্পল আমরা এখানে দেখব, দেখো এখানে যদি আমার এরকম দেয় না, আমি কাটলে কাটতে পারি, যে কাটা যাচ্ছে কিছু কাটা যাচ্ছে না, তাহলে 3 5 এটা হয়ে যাবে 15, 4 সাথে এটা হয়ে যাচ্ছে কত 28, এটাই অ্যান্সার। নেক্সট আমরা পরেরটায় আসি, 40 নম্বর। তাহলে এখানে বলছে এ বি এত, এখানে ডিবি বলছে এইটা, এ আর ডি। তাহলে দেখো এ বির পরে বিসি আমাদের দরকার ছিল, কিন্তু এখানে ডিবিতে চলে গেছে, তাহলে আমরা বেশি ঝামেলায় যাব না, আমরা সিম্পলি লিখবো A/B 3:4, আর যেরকম দেওয়া আছে ডিবি, আমরা ডিবি ফরম্যাটেই লিখবো 4/3। কমন কি আছে দেখবো, আমি এখানে দেখতে পাচ্ছি বি, এখানে কমন, তাহলে বি যেহেতু আমাদের দুই জায়গাতেই কমন, তাহলে বি এর ভ্যালু সেম করতে হবে। তাহলে বি এর ভ্যালু এখানে 4, এখানে 3, আলাদা আলাদা আছে, তাহলে 3 ওপরে গুণ করে দেবো, এই 4কে নিয়ে নিচে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কত হবে, 3 3 9, আমাদের লাগবে কি এ বার করার জন্য 3 3 9 হচ্ছে, ইস টু ডি লাগবে, ডি কোথায়, ডি আমাদের এখানে, 4 4 16, 9 16 আমাদের ডাইরেক্ট অ্যান্সার, অপশান এ। 9 16 আমাদের ডাইরেক্ট অ্যান্সার, অপশান এ। ওকে, ক্লিয়ার? 40 অবধি আমাদের আজকে করানোর কথা ছিল, চলো আর একটা কোশ্চেন এক্সট্রা আছে, এখন করিয়ে দিই এখানে।
তো এইখানে আমাদের এই কোশ্চেনটা বলছে এক ব্যক্তির আয় তার ব্যয়ের অনুপাত এত, যদি ওই ব্যক্তির আয় এত টাকা হয় তাহলে তার সঞ্চয় কত টাকা? কেউ করতে পারবে? এটা ট্রাই করো, 30 সেকেন্ড টাইম নাও। 12,000। দেখো আয় মানে ইনকাম, মানে এক্সপেন্ডিচার মানে খরচ, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে পড়ে থাকবে সেভিংস, সঞ্চয়। তাহলে আমাদের এখানে বলছে আয় কত? আয় হচ্ছে, আয় প্রথমটা 9 ইউনিট, তাহলে 9 ইউনিট যদি আয় হয় তার থেকে যদি 5 ইউনিট যদি আমি বাদ দিয়ে দিই, 5 ইউনিট যদি বাদ দিই, খরচটা যদি বাদ দিই, তাহলে সঞ্চয় থাকছে কত? 4 ইউনিট। সব এগুলো ইউনিটে ভ্যালু। এবার বলছে তার সঞ্চয় নির্ণয় করো। এবার আমি দেখব কিসের ভ্যালু দেওয়া আছে। আমাদের এখানে 27,000 যেটা দেওয়া আছে সেটা আমাদের ব্যক্তির আয় দেওয়া আছে। তাহলে আয় দেওয়া আছে কত? এক্স্যাক্টলি 27,000। এইখানে আমাদের আয় ইনকাম কত? 9 ইউনিট, যেটার ভ্যালু দেওয়া আছে সেটা দিয়ে ভাগ, আমাদের যেটা বার করতে হবে সেটা দিয়ে গুণ, আমাদের বার করতে হবে সঞ্চয়, সেভিংস কত? 4 ইউনিট। 9 দিয়ে যদি আমরা কাটি, 3 নং 27, 3 3 4 12, 12,000 আমাদের সঞ্চয়। অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের প্রত্যেকটা কোশ্চেন হয়ে গেল ইজিলি 41 পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা পরের অঙ্ক দিয়ে স্টার্ট করবো। ওকে, এবার আমরা স্টার্ট করি আমাদের রিজনিং এর পার্টটা।